হ্যালো দাদা, কেমন আছো? দেখ, তোরা আসবি আমি জানি, কিন্তু আমি বুঝতে দেবো না তোরা আসবি আমি জানতাম। ঠিক আছে, আমার পিআর টিভি তোকে ফোন করেছে, সত্যি কথা বল, মিথ্যা কথা বলবি? একদম। হ্যাঁ, একদম নাটক দেয়। যাচ্ছিলেন তিনি দুবাইয়ে অ্যাড শুটের জন্য, কিন্তু বিমানবন্দরে হঠাৎই টলিউড অনলাইন নামক এক পাপারাজ্জি সংস্থাকে দেখে এগিয়ে এলেন। আর তাদের দেখে একটুও অবাক হলেন না অভিনেতা, উল্টে বললেন, তোরা আসবি আমি জানতাম, কিন্তু আমি কিছুতেই বুঝতে দেব না যে তোরা আসবি। আমি জানি যে আমার পিআর টিম তোদের ফোন করেই ডেকেছে, কিন্তু এবার নাটক দেখ। তারপর ফের আরো একবার গাড়ি থেকে নামার ভান করেন অঙ্কুশ। এবার অভিনয় করে বলেন, তোরা কি করে জানতে পারছিস যে আমি যাচ্ছি? উফ, আমি এত ফেমাস না। আসলে অঙ্কুশ এই ছোট্ট অভিনয়ের মাধ্যমে অনেক কিছু খোলসে করে দিতে চেয়েছেন। অন্যান্য সেলিব্রিটিরা আসলে সব জেনেও কেমন করে জনপ্রিয়তা বাড়াতে না জানার ভান করে তারই আভাস দিতে চেয়েছেন অভিনেতা। চিরকালই অত্যন্ত স্পষ্টবাদী তিনি, সহজ কথা সোজা সাপটা বলতেই ভালোবাসেন। এবার ফের খুব সহজভাবে অভিনেতাদের আসল কর্মকাণ্ড তুলে ধরেছেন অঙ্কুশ। প্রতিটি অভিনেতা অভিনেত্রীদেরই একটি বিশেষ পিআর টিম থাকে, তারা অভিনেতাদের সারাদিনের রুটিন পাপারাজ্জিদের কাছে পৌঁছে দেন। এতদিন এটা শুধু গুঞ্জন ছিল, কিন্তু এই কথা যে বাস্তব সত্য তার প্রমাণ দিলেন অঙ্কুশ। তাই এয়ারপোর্টে হঠাৎ সাংবাদিকদের দেখে চমকে যাওয়া শুধুই একটা ভান বলে মনে করেছেন নেট পাড়ার বাসিন্দারা। তবে অঙ্কুশের এই কর্মকাণ্ডে অত্যন্ত প্রশংসা করেছেন তার অনুরাগীরা। এক অনুরাগী আপ্লুত হয়ে লিখেছেন, সাহস আছে বলতেই হবে, এত সৎ। ধন্যবাদ অঙ্কুশদা, সত্যি মিথ্যের ফারাক এভাবে আমাদের সামনে তুলে ধরার জন্য। কি করে জানতে পারিস বলতো আমি যাচ্ছি? আমি এত ফেমাস না। শুভেচ্ছা অনেক, ঠিক আছে।